আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ইউনিট 6 আওয়ার নেইবারস এই অধ্যায়টি নিয়ে। আওয়ার নেইবারস যার অর্থ হচ্ছে আমাদের প্রতিবেশী। প্রতিবেশী বলতে আমরা সাধারণত আমাদের বাড়ির আশেপাশে যারা বসবাস করেন তাদেরকেই বুঝি। কিন্তু এখন আমরা এই অধ্যায়ের মাধ্যমে জানবো আমাদের দেশের আশেপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোই হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। সেই দেশগুলো হচ্ছে ভুটান, ইন্ডিয়া, এরপর রয়েছে মালদ্বীপস রয়েছে, এরপর রয়েছে নেপাল, শ্রীলঙ্কা। এখন প্রশ্ন হচ্ছে এই দেশগুলো কিভাবে আমাদের প্রতিবেশী হলো। আসলে এই দেশগুলো আমাদের দেশের আশেপাশে রয়েছে। এখন চলো এই দেশগুলো আমাদের দেশের আশেপাশে বা কোন কোন জায়গায় অবস্থান করছে একটা মানচিত্রের মাধ্যমে আমরা দেখে আসি বিষয়টি। এটি হচ্ছে আমাদের দেশ বাংলাদেশ। বাংলাদেশের এইখানটাতে রয়েছে ভুটান, এপাশে রয়েছে মিয়ানমার। তাহলে ভুটান, মিয়ানমার এই দেশগুলো হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। এরপরে পাশে রয়েছে নেপাল, এটিও হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ। এর পাশে রয়েছে ইন্ডিয়া, যেটিও আমাদের প্রতিবেশী দেশ। শ্রীলঙ্কা আমাদের প্রতিবেশী দেশ। এর পাশে রয়েছে মালদ্বীপস, এটিও আমাদের একটি প্রতিবেশী দেশ। আমাদের লেসন 1 রয়েছে নেপাল ইন দ্য ল্যান্ড অফ এভারেস্ট। আমরা এ পার্ট পড়ার আগে, লেসন এ পড়ার আগে এখানে আমরা কিছু ভোকাবুলারি পড়ব। প্রথম ভোকাবুলারিটি হচ্ছে অ্যাড, যার বাংলা অর্থ হচ্ছে বিজ্ঞাপন। আমরা অ্যাডকে কি বলবো? অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টের সংক্ষিপ্ত রূপ হচ্ছে অ্যাড, যার বাংলা অর্থ হচ্ছে বিজ্ঞাপন। এরপর আছে ডেইটি, ডেইটি যার অর্থ দেবতা বা দেব। এরপর আছে ডিমোগ্রাফিক, ডেমোগ্রাফিক যার অর্থ হচ্ছে সংখ্যাভিত্তিক। এরপর আছে ড্রেঞ্চ, DRENCH, ড্রেঞ্চ, ড্রেঞ্চ যার অর্থ হচ্ছে সিক্ত করা। এরপর আছে ইথনিক, ইথনিক এর বাংলা অর্থ হচ্ছে নৃতাত্ত্বিক। এরপর রয়েছে হারমোনি, হারমোনি যার বাংলা অর্থ হচ্ছে মিল, প্রীতি বা সদ্ভাব। এরপর রয়েছে কিংডম, যার বাংলা অর্থ হচ্ছে রাজত্ব। PIL উচ্চারণ হবে পিল, GRI মেজ, পিলগ্রিমেজ, পিলগ্রিমেজ যার বাংলা অর্থ হচ্ছে তীর্থযাত্রা। এরপর রয়েছে রাইট, যার বাংলা অর্থ আচার বা অনুষ্ঠান। এরপর রয়েছে সাবলাইম, সাবলাইম যার অর্থ হচ্ছে মহিমান্বিত বা উচ্চতম। এরপর রয়েছে ট্রেজার, যার অর্থ হচ্ছে অত্যন্ত মূল্যবান সম্পদ। এরপর আছে ট্রপিক্যাল, ট্রপিক্যাল যার বাংলা অর্থ হচ্ছে উষ্ণমণ্ডলীয়। ভ্যালি যার বাংলা অর্থ হচ্ছে উপত্যকা। আমরা লেসন 1-এর কিছু ভোকাবুলারি দেখেছি। এখন আমরা লেসন A থেকে পড়া শুরু করব। Known as the land of Everest, Nepal is one of the most charming countries in Asia. এভারেস্টের দেশ হিসাবে পরিচিত নেপাল হল এশিয়ার অন্যতম চমৎকার একটি দেশ। দ্য কিংডম অফ নেপাল ইজ এ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি। এটি একটি এককভাবে হিন্দু দেশ হিসাবে পরিচিত। তাছাড়াও নেপাল হল একটি অপূর্ব সৌন্দর্যের ছোট দেশ। ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টেম্পলস। এখানে বিশ্বের সর্বোত্তম ও খুব গুরুত্বপূর্ণ মন্দির আছে। It is a country that is rich in scenic beauty and cultural heritage. এটি একটি দেশ যা বিস্ময়কর, মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যে ভরপুর। আমরা যে রিডিংটুকু পড়লাম সেই রিডিংটুকু থেকে এখন কিছু MCQ সমাধান করব। Question 1. Which country is known as the land of the Everest? কোন দেশ এভারেস্টের দেশ নামে পরিচিত? আমরা কিন্তু একটু আগেই পড়েছি, আমাদের শুরুতেই ছিল প্রায় known as the land of Everest, নেপাল। তাহলে কোনটা, কোন দেশ এভারেস্টের দেশ? সঠিক উত্তর হবে হচ্ছে নেপাল। নেপাল হলো এভারেস্টের দেশ। তাহলে অ্যান্সার এখানে আছে নেপাল। নাম্বার 2-তে আছে কোশ্চেন 2. Nepal is considered one of the most charming countries in which continent?
নেপাল কোন মহাদেশের অন্যতম আকর্ষণীয় দেশ হিসেবে বিবেচিত? কোন মহাদেশের মধ্যে? ইউরোপ, এশিয়া, আফ্রিকা, আমেরিকা, কোনটি হবে? সঠিক উত্তর এশিয়া। কোশ্চেন নাম্বার 3 তে আছে, দ্য কিংডম অফ নেপাল ইজ ডিসক্রাইবড অ্যাজ এ স্মল ল্যান্ড অফ ড্যাশ। নেপাল রাজ্যকে একটি ছোট ড্যাশ দেশ হিসাবে বর্ণনা করা হয়েছে। ছোট ড্যাশ দেশ হিসেবে বর্ণনা করা হয়েছে। আমরা একটু অনুচ্ছেদের মধ্যে যাই। দ্য কিংডম অফ নেপাল ইজ এ স্মল ল্যান্ড অফ সাবলাইম বিউটি। এটি একটি একক ভিন্ন দেশ হিসেবে পরিচিত। তাছাড়াও নেপাল হলো একটি অপূর্ব সৌন্দর্যের দেশ। সঠিক উত্তর কি হবে? সাবলাইম বিউটি, গ্রেট ওয়েলথ, সাবলাইম বিউটি, অপূর্ব সৌন্দর্য। আমরা কিন্তু এই অংশটি দেখেছিলাম, অপূর্ব সৌন্দর্য। কোশ্চেন নাম্বার 4, নেপাল হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। নেপালে বিশ্বের সেরা ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ড্যাশ রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ কি রয়েছে? আমরা অপশনগুলো দেখি। প্লেসেস, প্রাসাদ রয়েছে, এরপর রয়েছে টেম্পলস, এরপর রয়েছে স্কুল, রিভার্স। আমরা অনুচ্ছেদে একটু ফিরে যাই। ইম্পর্টেন্ট, এই যে আমাদের ছিল এখানে ইম্পর্টেন্ট কি রয়েছে? ইম্পর্টেন্ট টেম্পল রয়েছে, ইম্পর্টেন্ট টেম্পল। নেপাল হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টেম্পলস। নেপালে বিশ্বের সেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু মন্দির রয়েছে। সঠিক উত্তর হবে হচ্ছে টেম্পল। নাম্বার 5 রয়েছে, নেপাল ইজ রিচ সিনিক বিউটি অ্যান্ড ড্যাশ। নেপাল প্রাকৃতিক সৌন্দর্য এবং ড্যাশ এ সমৃদ্ধ। সে সমৃদ্ধ অপশনগুলো দেখি। এগ্রিকালচার, কৃষি, কালচারাল হেরিটেজ, সাংস্কৃতিক ঐতিহ্য, ইকোনমি, অর্থনীতি, এডুকেশন, শিক্ষা। দেখে সেটি এখানে রয়েছে, ইট হ্যাজ কান্ট্রি দ্যাট ইজ রিচ ইন সিনিক বিউটি অ্যান্ড কালচারাল হেরিটেজ। কি রয়েছে? কালচারাল হেরিটেজ রয়েছে। এখানে হবে হচ্ছে কালচারাল হেরিটেজ, সাংস্কৃতিক ঐতিহ্য। Nepal lies between India and the Tibet part of China. নেপাল ভারত ও চীনের তিব্বত অংশের মাঝে অবস্থিত। This small country has an area of 147,181 square kilometers. এই ছোট দেশের আয়তন হলো 1,47,181 বর্গ কিমি। Southern Nepal is a tropical lowland known as the Torai Plains. দক্ষিণ নেপাল হলো ট্রপিক্যাল নিম্নভূমি যা তোরাই সমভূমি নামে পরিচিত। This part of Nepal has hot summers and নেপালের এই অংশের গ্রীষ্ম উষ্ণ আর শীত। Here the temperature reach up to 40 degrees Celsius in April and May, and monsoon rains drains this region from June to September. এপ্রিল ও মে মাসে তাপমাত্রা প্রায় 40 ডিগ্রি সেলসিয়াস এবং জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত মৌসুমী বৃষ্টিপাত ভিজিয়ে দেয় এলাকাগুলোকে। The cultural hill lands including the Kathmandu, Pokhara valleys have a temperature climate and are also influenced by the monsoon. কেন্দ্রীয় পাহাড়ি অঞ্চলগুলো কাঠমান্ডু এবং পোখারা উপত্যকার নাতিশীতোষ্ণ আবহাওয়া যা মৌসুমী বৃষ্টির প্রভাবে প্রভাবিত হয়। North of that is the slope of the main section of the Himalayan range. উত্তরে রয়েছে হিমালয়ের প্রধান অংশের ঢাল। This part of Nepal has some of the highest peaks of the world including Everest. নেপালের এই অংশে বিশ্বের সর্বোচ্চ কিছু চূড়া রয়েছে যা এভারেস্টও অন্তর্ভুক্ত। এখন আমরা কিছু এমসিকিউ দেখব উপরের অনুচ্ছেদের আলোকে। নাম্বার 1 আছে, নেপাল লাইস বিটুইন হুইচ টু রিজনস। নেপাল কোন দুটি অঞ্চলের মাঝে অবস্থিত? নেপাল কোন দুটি
দেশের মাঝে অবস্থিত? ইন্ডিয়া, পাকিস্তান, ইন্ডিয়া অ্যান্ড দ্য তিব্বত পার্ট অফ চায়না, ভারত ও চীনের তিব্বত অংশ, চীন অ্যান্ড ভুটান, চীন এবং ভুটানের মাঝে, নেপাল অ্যান্ড বাংলাদেশ, নেপাল ও বাংলাদেশের মাঝে। অ্যান্সার ইন্ডিয়া অ্যান্ড দ্য তিব্বত পার্ট অফ চায়না। Question number 2. What is the total area of Nepal? নেপালের মোট আয়তন কত? অনেকগুলো অপশন রয়েছে এখানে। আমরা অনুচ্ছেদে দেখেছিলাম 147,181 স্কোয়ার কিলোমিটার, যার বাংলা অর্থ 1,47,181 বর্গ কিলোমিটার। Question number 3. Southern Nepal is known as which plain? নেপাল কোন সমভূমি নামে পরিচিত? অনেকগুলো সমভূমি রয়েছে। গঙ্গা সমভূমি, গঙ্গা প্লেন্স, গঙ্গা সমভূমি, তারপর কি আছে তোরাই সমভূমি, তারপর কি আছে ব্রহ্মপুত্র সমভূমি, ব্রহ্মপুত্র প্লেন্স, ব্রহ্মপুত্র সমভূমি, এরপর রয়েছে কাঠমান্ডু প্লেন্স, কাঠমান্ডু সমভূমি। তাহলে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে তোরাই প্লেন্স, অর্থাৎ তোরাই সমভূমি। প্রশ্নটি কি ছিল? প্রশ্নটি ছিল দক্ষিণ নেপাল কোন সমভূমি নামে পরিচিত? তাহলে সঠিক উত্তর হবে দক্ষিণ নেপাল তোরাই সমভূমি নামে পরিচিত। Question number 4. What is the climate of the cultural hill lands including Kathmandu and Pokhara valleys? কাঠমান্ডু ও পোখারা উপত্যকা সহ মধ্যবর্তী পাহাড়ি অঞ্চলের আবহাওয়া কেমন? আবহাওয়াটা হচ্ছে ট্রপিক্যাল, উষ্ণ মণ্ডলীয়, তারপরে আছে টেম্পারেট, এরপর আছে পোলার, মেরু প্রধান, ডিজার্ট, মরুভূমি। আবহাওয়াটা কেমন? টেম্পারেট মানে হচ্ছে গিয়ে নাতিশীতোষ্ণ। 5 নম্বর প্রশ্ন হচ্ছে হুইচ মাউন্টেন পেক ইজ ইনক্লুডেড ইন নেপালস হাইয়েস্ট পেকস? নেপালের সর্বোচ্চ শৃঙ্গের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত? নাম্বার 1 কাঞ্চনজঙ্ঘা, নাম্বার 2 বি নাম্বার আছে কেটু, সি নাম্বার আছে এভারেস্ট, ডি নাম্বার আছে অন্নপূর্ণা। সঠিক উত্তর হবে হচ্ছে এভারেস্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা এই পর্যন্ত। আগামী পর্বে আমরা বাকি যে অংশগুলো রয়েছে সি, ডি, ই, এফ নিয়ে আলোচনা করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করছি।